যে আমরা কিন্তু আমাদের সোনালী যুগের কথা যদি বলি, সাবিনা ইয়াসমিন মানে আমরা স্ক্রিনে দেখতাম শ্রদ্ধেয় কবরী ম্যাডামকে। তো সেরকম কণা আর পূজার সামহাও একটা জুটি তৈরি হয়ে গেছে। খুব ভালো সেটা সিঙ্ক করে, আবার আমরা এটাতে তোমাদের দুজনের একসাথে নাচও দেখেছি। হ্যাঁ। সো আগে বলি যে ব্ল্যাক মানির এই গানটা কিভাবে হলো। এটা তো জানো যে রায়হান রাফি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। সো রাফির অ্যাকচুয়ালি এই কলটা রাফিরই ছিল। এখানে আমি একটা বিষয় অ্যাড করি, আমরা যদি পোড়ামন 2 এ চলে যাই, ওহে শ্যাম রায়হান রাফির প্রথম, পূজার প্রথম। এখানে এসে ওয়েব সিরিজে দেখা গেল যে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজে পূজা, সেখানেও আবার কণা। মেবি রাফির মাথায় এরকম কিছু প্ল্যান ছিল, আবার ও এগুলা খুব খেয়াল করে। এই গানটার ব্যাপারে আসলে রাফিরই কল ছিল। রাফি বলেছিল যে আপু আমি আবার একটা ওয়েব সিরিজ করছি, আমার এখানে একটা আইটেম সং লাগবে, এন্ড আকাশের সাথে কথা বলেছি আমি, ও একটা গান রেডি করছি, তুমি গেয়ে দিও। তো বেসিক্যালি হচ্ছে তারপর একদিন গ্রুপ কলে কথা হলো, এন্ড লিরিক নিয়ে আমাদের একটু কনভারসেশন হলো, দেন গানটা গেয়ে ফেললাম। গানটা ওভাবে রেডি হওয়া। আর ব্ল্যাক মানিরই একটা প্রমোশনাল শুটিং এ গিয়ে আমি আর পূজা জাস্ট এমনি একটা ভিডিও করতেছিলাম যে আচ্ছা পূজা তোমার ফার্স্ট মুভির গান কি বলো তো, ফার্স্ট মুভি কোনটা ছিল? তো বলে যে পোড়ামন 2। আমি ওখানে তোমার আমার সাথে কি গান ছিল? বলে ওহে শ্যাম। আমি পরের সিনেমা কিছুটা বলে নূরজাহান। তা আমি নূরজাহানের কথা ভুলে গেছিলাম। ও হ্যাঁ, ওটা থেকে আমার কোনো গান ছিল? বলে হ্যাঁ, মন বলেছে তোর কাছে যাব। হ্যাঁ, ইমরান আর আমার একটা ডুয়েট গান ছিল। তারপরের সিনেমা কি দহন, দহনে ছিল প্রেমের বাক্স। তারপর ছিল শান, শান সিনেমাতেও আমার একটা গান আছে। তারপর আরো আরো গান আছে। ও জিন, জিন করেছিল সে, জিনের মধ্যেও গান আছে। তারপর আরো আরো 2টা সিনেমার নাম আসলে তখন আমি না জাস্ট ও, তারপর পূজা অবাক হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম যে ও আচ্ছা তাই আমাদের এতগুলো গান হয়ে গেছে। এন্ড শি ওয়াজ সো হ্যাপি যে অ্যাকচুয়ালি আপু এটা খুব ভালো একটা বিষয় আমাদের জন্য। একেবারেই। তো ব্ল্যাক মানির খোঁজ খবর নিলাম কণাপুর কাছ থেকে। দুষ্টু কোকিল এরকম ম্যাসিভ হিট করবে এরকম কি কোনো এক্সপেকটেশন ছিল, বা দুষ্টু কোকিল যখন তুমি রেকর্ড করেছো কিছু মনে হচ্ছিল কিনা যে এরকম মানে সব রেকর্ড ব্রেক হয়ে যাবে? না, একদমই জানতামই না এটা। আসলে বেসিক্যালি যে এই গানটা কিন্তু অনেক আগেই রেকর্ড করা ছিল। মানে তুফানের রিলিজ হওয়ারও 1.5 বছর আগে গানটা বানানো ছিল। এই গানটা আমি আকাশকে বলেছিলাম যে আকাশ আফটার রেশমি চুড়ি আমি অনেক কিছু ভেবে দেখলাম, আমার মিউজিক ভিডিও আসলে আমার যারা দর্শকরা আছে তারা একটু দেখতে চায় যে আমি খুব এন্টারটেইনিং কোনো ভিডিও করি। সো একটা ডান্স নাম্বার অথবা একটু একটু মন ভালো করা কোনো মিউজিক গান পাঠাও। আকাশ উইদিন 10 মিনিট আমার মতো রেডি করা ছিল, আমাকে গানটা পাঠালো। এন্ড আমি শুনে আমার পছন্দ ছিল। এন্ড তারপর গানটা রেকর্ড করলাম। রেকর্ড করার পর আমি জাস্ট ভাবছিলাম যে আমি করব ভিডিওটা। মানে আমার একটু মনে হচ্ছিল যে ভিডিওটা করব না, এরকম করতে করতে আমার অনেকগুলো দেশের বাইরে ট্যুর ছিল। ওই বছর পুরোই আমি দেশের বাইরে শো নিয়ে বিজি ছিলাম। তো আমি প্ল্যান করতে পারছিলাম না। অলরেডি আমাদের সৈকত রেজা যে ভিডিও ডিরেক্টর, উনি অলরেডি একটা প্ল্যানিং আমাকে দিয়েও দিয়েছিল যে এই তো ঈদের পরে আমরা শুট করব। তো এর মধ্যে রোজার ঠিক পরপরে রোজার মধ্যে রাফি আমাকে বলছে আপু আমার আইটেম গান লাগবে, আমার গানই রেডি হচ্ছে না। তো আমি জাস্ট রাফিকে বলছি রাফি একটা গান আছে শুনবা? ও জাস্ট শোনার সাথে সাথে বলে আমার এরকমই একটা গান লাগবে। এন্ড সাথে সাথে রাফি ওটা নিয়ে নিল। এন্ড শুটিং হলো। তারপর আরো মানে আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে গানটা কতটুকু কিভাবে হচ্ছে, শুটিং হচ্ছে। আই ওয়াজ সো হ্যাপি যে মিমি চক্রবর্তী ডান্স করতেছে। এন্ড যখন ভিডিওটা আমাকে রাফি একটুখানি মুভি রিলিজের 3-4 দিন আগে একটুখানি মোবাইলে দেখাচ্ছিল। আমি তো দেখে জাস্ট এরকম হয়ে গেলাম। এন্ড আমি তখনও জানি না যে আমাদের সুপারস্টার শাকিব খান ওখানে অ্যাপিয়ার করেছে। এন্ড দেন রিলিজ হওয়ার পরে আমি দেখতেছি যে সবাই টিকটক করতেছে। সেকেন্ড ডেতেই ওই যে প্রোমোতে যে গানটা যতটুকু আসলো প্রোমোতে, ওই প্রোমো দিয়ে নাকি মিলিয়ন মিলিয়ন টিকটক হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি আসলে? মানে আমি তো আসলে ওইভাবে মানে কাউন্ট করি না ব্যাপারগুলো। তারপর 3-4 দিনের মাথায় আসলে রেজাল্টটা পেয়ে গেলাম আসলে।